অনবরত ছুঁয়ে ছুঁয়ে পড়ছে, আর ট্রেনের ভেতর একদম জল জল করে ফেলেছে মানুষ। স্টেশনে লাস্ট লোকাল ঢুকে গেল, এখন আমাদের ট্রেন ছাড়তে পারলো না, ট্রেন দাঁড়িয়ে রয়েছে। কালকে রাতে আমি যখন ভিডিও এন্ড করেছিলাম তখন আমরা ছিলাম বাংলায়, এখন রয়েছি বিহারে। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। দুদিন ধরে অনবরত বৃষ্টি হয়ে চলেছে, মাঠ ঘাট সব জলে টই টই। আর এইরকমই একটি বৃষ্টি ভেজা দিনে শুরু হতে চলেছে আমার উত্তরবঙ্গ সফর। সারাদিনের মুষলধারের বৃষ্টি শেষে বিকেলের দিকে বৃষ্টিটা একটু ছেড়েছে, আকাশে মেঘের পরিস্থিতি ঠিক ভালো ঠেকছে না, তাই ঠিক করলাম আগে ভাগেই বেরিয়ে পড়ব বাড়ি থেকে। শরতের এই বৃষ্টি ভেজা দিনে শুরু হলো আবার নতুন জার্নি, নতুন ডেস্টিনেশনে। এই বৃষ্টি ভেজা দিনে এমনই এক অবস্থা, দুদিন ধরে কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, স্টেশনেও বৃষ্টির জল জমে রয়েছে। দার্জিলিং মেল রয়েছে শিয়ালদা থেকে, এখন এখান থেকে যেতে হবে আমাকে শিয়ালদা। আগে এখান থেকে ধরতে হবে বর্ধমান হাওড়া লোকাল, সেখানে গিয়ে ব্যান্ডেল, এবং ব্যান্ডেল থেকে আবার ট্রেন চেঞ্জ করে আবার শিয়ালদার পথে। তবে এই যাত্রাপথে আজকে আমি একা নই, আমার সাথে রয়েছে অভিষেক এবং পাপাই, এবং তাদের সঙ্গে আমি যাত্রাপথে আপনাদের সঙ্গে আলাপ করাবো। এখন আমাদের প্ল্যাটফর্মে ঢুকছে বর্ধমান হাওড়া লোকাল, চলুন সেই লোকাল ধরে রওনা দেওয়া যাক আপাতত ব্যান্ডেল পর্যন্ত। ঘড়ি কাটায় সময় তখন 4:54। নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করছে। চড়ে বসলাম সেই ট্রেনের জানলার ধারের একটি সিটে। বাইরে তাকিয়ে দেখতে থাকলাম যে বিগত 2-3 দিন এই অনবরত বৃষ্টি কি হাল করেছে। এই বৃষ্টি চাষের জমিগুলিকে যেন পুকুরে রূপান্তরিত করেছে। স্বল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন এসে প্রবেশ করলো ব্যান্ডেল জাংশনে। প্রতিটা ট্রেন কিন্তু আজকে বেশ টাইমে চলছে। আমাদের হাওড়া লোকাল যেমন আমাকে ঠিক টাইমে পৌঁছে দিল ব্যান্ডেলে, তেমনই ব্যান্ডেল জাংশনে এখন কাটোয়া শিয়ালদা যে লোকালটা আছে সেটাও একদম অন টাইম ঢুকছে। 6টা 7 বাজে, এবং এইমাত্র একটা পাস করলো একটা মেমু, তার পেছনে একদম দাঁড়িয়ে ছিল। ট্রেন ঢুকছে এখন। উঠে পড়লাম কাটোয়া থেকে শিয়ালদাগামী এই ট্রেনে। নির্ধারিত সময়ে ট্রেন তার প্ল্যাটফর্ম থেকে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তবে এবার ট্রেনে উঠে আর বসতে মন চায়নি। দরজার ধারে দাঁড়িয়ে বৃষ্টি ভেজা এই সুন্দর সন্ধ্যাকে উপভোগ করতে লাগলাম। ট্রেন প্রবেশ করলো জুবিলি ব্রিজে। এই দুদিনের বর্ষায় হুগলি নদী যেন আরও ফুলে ফেপে উঠেছে। ট্রেন তার গতি নিয়ে ছুটে চলল শিয়ালদার উদ্দেশ্যে। নির্ধারিত সময় থেকে বেশ কিছুটা দেরিতে আমাদের ট্রেন প্রবেশ করছে শিয়ালদা স্টেশনে। ঘড়িতে সময় এখন ঠিক 8:11। আমরা এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। ট্রেন আমাদের মোটামুটি 44 মিনিট লেট। আমাদের সম্ভবত 30 নাগাদ টাইম ছিল এখানে, এখন 8:11 এসে পৌঁছালো। যাই হোক, আমার প্রথমবার শিয়ালদা স্টেশন আসা। স্টেশনের বাইরে যাওয়া যাক, স্টেশনটার বাইরে থেকে আপনাদের একটু দেখানো যাক, তারপরে একদম ডিরেক্টলি আমাদের যখন ট্রেন দেবে দার্জিলিং মেল তখন আপনাদের সঙ্গে দেখা হবে। আর যেমনটা বলছিলাম, এই ট্রিপে আমি একা নই, আমরা আরও 2জন বন্ধু আমার সাথে যাচ্ছে। অভিষেককে আপনারা হয়তো চিনে গেছেন, দীঘার ব্লগে দেখেছেন, অযোধ্যার ব্লগে দেখেছেন, আরও বিভিন্ন ব্লগে দেখবেন পরপর। আমরা এখন একসাথেই সবাই প্ল্যান করে ট্রিপ করছি। পাপাই এখনও আসছে, চলুন তার সঙ্গে আপনাদের আলাপ করাবো। তবে আপাতত এখন যাওয়া যাক, তো শিয়ালদা স্টেশনটা ঘোরা যাক, এবং ট্রেন দিলে আবার আপনাদের সামনে তখন ট্রেনের ইনফরমেশন দেওয়া যাবে।
এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশনের বাইরে, যেমনটা বললাম প্রথমবার শিয়ালদা স্টেশনে আসা। আর শিয়ালদা স্টেশনকে সত্যি রাতের বেলা অপূর্ব লাগে। অনেক ভিডিওতে দেখেছি, আচ্ছা সরাসরি সামনে দেখছি। খুব কাছাকাছি থাকা সত্ত্বেও প্রথমবার শিয়ালদা স্টেশনে আসা। এই হচ্ছে আমার সামনে রাতের এই শিয়ালদা স্টেশনের ভিউ, বেশ সুন্দর লাগছে। এতদিন আপনাদের হাওড়া স্টেশনের ভিউ দেখিয়েছি, আজকে শিয়ালদা স্টেশনের ভিউ দেখালাম। তবে এই শিয়ালদা স্টেশনে এসে একটা একটু বাজে অভিজ্ঞতা হলো, জানি না আমার ভুল হলে এটা একটু ঠিক করে দেবেন। সেটা হচ্ছে যে আমি প্রথমে এসে 10 নম্বর প্ল্যাটফর্মে যে বাথরুম আছে, বাথরুমে গেলাম, টয়লেটে বাপরে অসংখ্য লেভেলের ভিড়। মানে এত বড় প্ল্যাটফর্মে জাস্ট ওইটুকুনি একটা ছোট বাথরুম, এত ভিড়। মানে সে তার তুলনায় আমাদের হাওড়া স্টেশন বেশ বড়। এবার হাওড়ার সঙ্গে আমি তুলনা করছি না, মানে তবুও একটা বড় স্টেশন যেখান থেকে এত ভালো ভালো ট্রেন ছাড়ে, সেই সব স্টেশনে এত ছোট বাথরুম। আমার ভুল হতে পারে, যদি ভুল হয় সেটা একটু কারেক্ট করে দেবেন। চলুন প্ল্যাটফর্মের ভিতরে যাওয়া যাক। আজকে রবিবারের বাজার হলেও লোক সংখ্যা কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর মানুষের যাতায়াত, যেহেতু হাওড়া শিয়ালদা দুটোই হচ্ছে প্রচুর বিজি স্টেশন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। চলুন প্ল্যাটফর্মের ভিতরে যাওয়া যাক, ট্রেন দিক আমাদের প্ল্যাটফর্মে, আবার আপনাদের সঙ্গে কথা হবে। ঘড়িতে সময় এখন ঠিক 8:56। আমরা রয়েছি এখন 12 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 12 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এখন প্রবেশ করছে। এর উপরে রয়েছে 123-43। এই পেছন দিকটা হচ্ছে আপনাদের ফার্স্ট ক্লাস, ফার্স্ট এসিগুলো পড়ে। আর একদম সামনের দিকে হচ্ছে S1 S2। আমাদের এবারে যাত্রা হচ্ছে স্লিপার কোচে। এই ট্রেনেরই আমার ফার্স্ট এসির ভিডিও আছে, সেটা আমি ওপরের আই বাটনে আমি আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেটাতে করে আমরা সিকিম ট্রাভেল করেছিলাম, মানে NGP অব্দি গিয়ে। তারপর আমাদের ওইটা সিকিম সিরিজের ভিডিও ছিল এই দার্জিলিং মেলে। আজকেও আবার এই দার্জিলিং মেলে যাত্রা, তবে এবারের গন্তব্য দার্জিলিং মেলে করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। চলুন এবার আমাদের সামনের দিকে যেতে হবে। তবে এই ট্রেন সম্পর্কে যেতে যেতে কিছু তথ্য শেয়ার করা যাক। 123-43 শিয়ালদা থেকে হলদিবাড়িগামী এই দার্জিলিং মেল সপ্তাহে প্রতিদিন রাত 10:05 ছেড়ে ঠিক 8:05 NGPতে গিয়ে পৌঁছায়। অর্থাৎ আমাদের এই ট্রেন শিয়ালদা থেকে NGP পর্যন্ত 10 ঘন্টার জার্নি কভার করে। এবং এই যাত্রাপথে ডানকুনি থেকে মানকর পর্যন্ত আমাদের এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড থাকবে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং অন্যান্য সময় আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 53 কিলোমিটার প্রতি ঘন্টা। শ্রেণীকরণের দিক থেকে আমাদের ট্রেনে রয়েছে মোট একটা এসি ফার্স্ট ক্লাস, যার জার্নি আমি আপনাদের প্রথমেই বললাম যে এই ট্রেনের আমার ফার্স্ট ক্লাসের জার্নি রয়েছে। ফার্স্ট ক্লাসের জার্নি লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো। শ্রেণীকরণের দিক থেকে এই ট্রেনে রয়েছে একটি ফার্স্ট ক্লাস, দুটি রয়েছে AC 2 টায়ার, 7টা রয়েছে AC 3 টায়ার, একই সাথে 7টা রয়েছে স্লিপার কামরা, এবং তারপরে রয়েছে পরপর 3টে জেনারেল কামরা এবং একটা EOG। আর এই ট্রেনের কিন্তু আপনারা যদি শিয়ালদা থেকে ওঠেন, এই ট্রেনের AC ফার্স্ট কামরা এবং যে AC কোচগুলো আছে সেটা কিন্তু পেছনের দিকে পড়ে। আমাদের এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, তবে এই ট্রেনে অনবোর্ড ক্যাটারিং এবং ক্যাটারিংয়ের সুবিধা রয়েছে। শিয়ালদা থেকে NGP পর্যন্ত এই ট্রেনের সবথেকে কম স্টেশন কভার করে এই ট্রেন। শিয়ালদা ছেড়ে এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান, এবং বর্ধমান ছেড়ে বোলপুর, বোলপুর ছেড়ে মালদা টাউন, এবং তারপরে আমাদের ট্রেন প্রবেশ করবে বিহারে। বিহারের একটা স্টেশন কভার করবে, সেটা হচ্ছে কিষানগঞ্জ, এবং কিষানগঞ্জের পরে আবার আমাদের ট্রেন বাংলায় প্রবেশ করবে, এবং বাংলায় তখন ওইটা আমাদের যাত্রাপথে সেই স্টেশন হবে। তবে বাংলায় সেই স্টেশন হবে হচ্ছে গিয়ে NGP। আর এই শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত আমাদের ট্রেন কভার করবে মোট 572 কিলোমিটারের যাত্রাপথ। সামনের দিকে যে ইঞ্জিনটা ছিল ওটা জাস্ট আমাদের ট্রেনকে এদিকে ট্রেনে নিয়ে গেছে। তবে এই যে এবার আমাদের ট্রেনের মেন ইঞ্জিন আসছে, এই মেন ইঞ্জিন এবার এর সঙ্গে অ্যাটাচ হবে এবং ট্রেন তারপরে এই দিকে NGPর উদ্দেশ্যে মুভ করবে। এই ইঞ্জিন চলে এসছে। আর আমাদের আজকে যে ট্রেনের ইঞ্জিনটা আমাদের ট্রেনে নিয়ে যাবে সেটা হচ্ছে WAB 7। এই দেখুন।
দেখে নিন কীভাবে ইঞ্জিন কাজ হয় ভবিষ্যতে। এই হচ্ছে আমার এবারের কোচ S2। এর আগের বার যখন আমি এই ট্রেনেরই এসি ফার্স্ট ক্লাসে জার্নি করেছিলাম, অনেকের কোয়ারি ছিল যে স্লিপার ক্লাসটা যদি একবার দেখায় তাদের খুব ভালো হয়। এই হচ্ছে S2, এবারে স্লিপার ক্লাসে আমাদের যাত্রা হচ্ছে। চলুন কামরায় ওঠা যাক। তবে যেমনটা ভিডিওর আগে বলেছিলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে, জায়গাটা একদমই নোংরা করে ফেলেছে, মানুষ যাত্রীরা উঠেছে। আর এই হচ্ছে এই S2 এর কোচ। দেখুন কোচ কিন্তু ট্রেন কিন্তু বেশ ঝাঁচকচকেভাবে পরিষ্কারভাবেই আমাদের ট্রেন কিন্তু এসছে। ট্রেন কিন্তু খুব যে একটা ভিড় তা কিন্তু নয়। অন্যান্য সময় দার্জিলিং মেল বা দার্জিলিংয়ের ট্রেনগুলো যেই পরিমাণে ভিড় থাকে, যেহেতু বর্ষা, কিন্তু বর্ষার এই শেষের দিক করে মানুষ যায় না। মেন সিজন শুরু হবে এই আমাদের এই দার্জিলিং বা নর্থ বেঙ্গলে, সেটা হচ্ছে ওই মোটামুটি অক্টোবর থেকে। এই হচ্ছে আমাদের কোচ, এই হচ্ছে স্লিপারের সিট, এই আপার বার্থ, এই মিডল বার্থ, এই লোয়ার বার্থ। এখানে জানলা রয়েছে দুটো, আয়না, রাক পয়েন্টস রয়েছে, এইখানটা চেন রয়েছে, আর তাছাড়াও এইখানটাও সেম একই রকমভাবে রয়েছে। তবে কোচ কিন্তু বেশ ঝাঁচকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে সাইড আপার, সাইড লোয়ার এই রয়েছে। তবে এবারে আমার সিট হচ্ছে আমার আর অভিষেকের একই কোচে পড়েছে S2-তে, আর পাপায়ের পড়েছে S5-এ। তো S2-তে আমাদের কোচের সিট নাম্বার হচ্ছে 11-12, 11-12 হচ্ছে মিডল অ্যান্ড আপার। চলুন এর পাশেই রয়েছে আমাদেরটা। কোচের ভেতরে ব্যাগ রেখে একটু বাইরে এলাম, যেহেতু এখনও প্রচুর সময় আছে, প্রায় 1 ঘন্টা আগে আমাদের প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। খুব এক্সাইটেড, কেননা দার্জিলিং আমি এর আগে 2বার গেছি, তবে সেইগুলো সেই বাসে করে গেছি, যে পাড়া থেকে ট্যুরিস্ট পার্টিরা বাস ছাড়ে না, সেইভাবে গেছি। এবারে দার্জিলিং মেলে করে দার্জিলিং যাচ্ছি, তবে এর মজাটাই একটা আলাদা রকমের লাগছে। তাছাড়া হচ্ছে যে বর্ষায় বা বৃষ্টি ভেজা দিনে আমরা এবারে দার্জিলিংকে দেখব। একই সাথে এই ট্রেনে করে আমার প্রথমবার দার্জিলিং ভ্রমণ। এর আগে এই ট্রেনে করেই আমি NJP ভিজিট করেছি, তবে আগের বার গেছিলাম সিকিম, এবারে যাচ্ছি দার্জিলিং। মানে একটা বেশ ভালো লেভেলে এনজয়মেন্ট হচ্ছে। আর বিগত 2 দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক লেভেলের বৃষ্টি চলছে আমাদের এদিকে। এই যে বৃষ্টি ভেজা দিন, আমি যেটা দেখছিলাম ডুয়ার্স এবং দার্জিলিং, শুধু আমাদের এবারে দার্জিলিং ট্রিপ নয়, সাথে ডুয়ার্সও আছে। তার এই দক্ষিণবঙ্গে না, উত্তরবঙ্গেরও কিছু কিছু জায়গায় বেশ বৃষ্টি হচ্ছে। তবে মজার বিষয় হচ্ছে আজকে রাতের খাবারটা আমাদের, সেটা আমি খাওয়ার সময় আপনাদের বলবো। বৃষ্টির প্রকোপ সারাদিন প্রচুর পরিমাণে ছিল, আজকেও বিকেলবেলা বৃষ্টির পরিমাণটা একটু কম থাকলেও এখন আবার বৃষ্টির পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়েছে আমাদের এই শহর কলকাতার দিকে। চলুন এখন ট্রেনের ভেতরে যাওয়া যাক, এবং ট্রেন ছাড়লে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাইরে বৃষ্টির প্রকোপ কতটা একটুখানি উদাহরণ দিয়ে বোঝায়, দেখুন ট্রেনের যে জল ছুঁইটা রয়েছে সেটা থেকে একদম জল অনবরত ছুঁয়ে ছুঁয়ে পড়ছে, আর ট্রেনের ভেতর একদম জল জল করে ফেলেছে মানুষ। তবে এখন ওয়াশরুমগুলো বেশ পরিষ্কার পাওয়া যাবে, চলুন একটু ভিজিট করানো যাক আপনার। এখানে এই রয়েছে সামনে বেসিন রয়েছে, আয়না রয়েছে, ডাস্টবিন রয়েছে এই সাইডে, এবং একই সাথে এখানে বাথরুম রয়েছে। বাথরুমে যাওয়া যায়, বাথরুমের ভেতরে একটা ডাস্টবিন রয়েছে। বাথরুম ঢোকার সাথে সাথে আমার এক্সপিরিয়েন্স মানে আমার বেশ ভালো লাগলো, কেননা বাজে দুর্গন্ধ কিছু নেই, ট্রেনকে যথেষ্ট পরিমাণে ক্লিন রাখা হয়েছে, এবং এখানেও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই হচ্ছে জলের কল ঠিকঠাক, আর এই একটা আয়না, লাইটস, একদম ছোটোখাটো স্লিপারে যেরকম বাথরুম হয় সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এটাই মেনটেন কতটা করতে পারে কালকে সকাল পর্যন্ত দেখা যাক। আজকে এই যে বৃষ্টি ভেজা দিন, বাড়িতে যদি থাকতাম খিচুড়ি দিয়ে খেলাম, দুপুরবেলা তাই খেয়েছি। তবে ট্রেনের মধ্যে বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি দিয়ে রাতের ডিনার ছাড়বো, এটা আজকে কল্পনা ছিল না, একদম হট করে প্ল্যান হওয়া এবং বাড়িতে তৈরি করা খিচুড়ি নিয়ে আসা। এই হচ্ছে রাতের বেলার খিচুড়ি এবং সয়াবিন মা পাঠিয়ে দিয়েছে। আর এই হচ্ছে বন্ধুরা শেয়ারিং করে, সে আমরা ছোটোবেলায় খেতাম, সেটা এখন সেই বন্ধুরা নেই, তবে এখন কর্মসূত্রের যেই বন্ধুরা হয়েছে সেই বন্ধুদের সঙ্গে এই শেয়ারিং করে খাওয়া দাওয়া। ঘড়িতে সময় এখন ঠিক 9:42, ট্রেন ছাড়তে এখনও প্রায় মোটামুটি 28 মিনিটের কাছাকাছি দেরি রয়েছে। চলুন ততক্ষণে রাতের খাবারটা সেরে ফেলা যাক। ঘড়িতে সময় এখন ঠিক 10:05, আর একই সাথে আমাদের ট্রেন হুইসেল দিয়ে দিয়েছে এবং ট্রেন একই সাথে যাত্রা শুরু করলো, প্ল্যাটফর্ম ছেড়ে দিল ট্রেন।
আর এই বৃষ্টি প্রচুর পরিমাণে। আমাদের ট্রেন একদম অ্যাকুরেট টাইমে ছেড়ে দিল শিয়ালদা জাংশন, এবং শিয়ালদা ছাড়ার পরে আমাদের এর পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান, অর্থাৎ আমার নিজস্ব জেলা, যেটা কিনা 101 কিলোমিটার দূরে রয়েছে এবং এর মধ্যে রয়েছে মোট 37টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই যে এই ট্রেন ছাড়ার পর ট্রেনের চাকার যে শব্দটাই ঢিক 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 করে, সেই মানে আলাদা লেভেলের ফিলিংস লাগে। মানে যারা রেল ফ্যান, যারা ট্রেন ব্লগ ভালোবাসেন, তাদের জন্য তো এটা মানে বিশাল কিছু। চলুন তাহলে এবার আপনাদের সঙ্গে দেখা করানো যাক হুগলি রিভার এবং তার ওপর হুগলি ব্রিজ, এবং একসাথে রাতের বেলা দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির, অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দির, সবই একসাথে দেখাবো আপনাদের। মরানগর রোড গেল। আমাদের ট্রেন এখন ক্রস করছে দক্ষিণেশ্বর স্টেশন, আর ওপাশে মেট্রো যাচ্ছে। ট্রেন প্রবেশ করলো হুগলি সেতুতে। আর ওই হচ্ছে মা ভবতারিণীর মন্দির, একদম অল্প আলোতে দেখা যাচ্ছে রাতে। ক্লিনিং করছেন। ট্রেন এমনিতে প্রচুর পরিমাণে নোংরা হয়েছে, আমাদের পায়ের জলে ওনারা ক্লিন করে দিয়ে যাচ্ছেন। 129, 130 অলরেডি ঢুকে গেছে, 128, 130 কিন্তু অলরেডি ঢুকে গেছে একবার। ট্রেন ক্রস করছে, দেখুন কি স্পিডে। ট্রেন এখন ক্রস করছে ডানকুনি স্টেশন। ট্রেন আমাদের এখনই বর্ধমান ঢুকবে, তবে বর্ধমানের আগের স্টেশন হচ্ছে গাংপুর। আমার বাড়ি থেকে মাত্র 2টো স্টেশন পর পালসিট শক্তিগড়, তারপরে গাংপুর। ট্রেন দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে, আর বৃষ্টি দেখুন কি লেভেলের বৃষ্টি হচ্ছে। পুরো স্টেশন চত্বর ফাঁকা, আর বৃষ্টি হচ্ছে সেই লেভেলে। আর এই যে এর পাশে দাঁড়িয়ে রয়েছে 13019 হাওড়া থেকে কাঠগোদামগামী, কাঠগোদামে বাগ এক্সপ্রেস। ট্রেনে হর্ন দিচ্ছে। বাগ এক্সপ্রেসকে আগে ছেড়ে দিল, দার্জিলিং মেলকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। স্টেশনে লাস্ট লোকাল ঢুকে গেল, এখন আমাদের ট্রেন ছাড়তে পারলো না, ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমাদের মেন লাইন শাখার এই হচ্ছে লাস্ট লোকাল। নির্ধারিত সময় থেকে 38 মিনিট লেটে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো বর্ধমান জাংশনে। বর্ধমানে আমাদের ট্রেনের টাইম ছিল ঠিক 11:35, তবে এখন ঘুরতে বাজে হচ্ছে ঠিক 12:15। আমাদের ট্রেনের এখানে স্টপেজ মাত্র 3 মিনিটের। ইচ্ছা ছিল প্রচুর এই বর্ধমানে নামার, কেননা বর্ধমান আমার নিজের শহর, আমার নিজের জেলা, আমি এই জেলারই ছেলে। যাই হোক, বর্ধমানে 3 মিনিট দাঁড়াবে, তারপরে আমাদের ট্রেন ছেড়ে দেবে। 101 কিলোমিটারের জার্নি অলরেডি আমাদের ট্রেন কমপ্লিট করে ফেলেছে। আর বৃষ্টির প্রকোপটা দেখুন, সেই লেভেলের বৃষ্টি পড়ছে অনবরত। সেই যে শিয়ালদা থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর সেই বৃষ্টি আমার নাম নেই। না জানি কালকে
দার্জিলিংয়ে কী অবস্থা হবে। এখন এখান থেকে দেখছি ডুয়ার্স দার্জিলিং সব বৃষ্টি হচ্ছে, হাতে ছাতা রেনকোট সবই নেওয়া হয়েছে, দেখা যাক কাল কী হয়। বৃষ্টি ভেজা রাতে বর্ধমানকে করছি বাই বাই। বর্ধমান ছেড়ে দিল আমাদের ট্রেন। বর্ধমান ছেড়ে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে বোলপুর। 52 কিলোমিটার বাদে, প্রায় রাত 12:30টায় টাইম ছিল, সেটা এখন হয়তো 1টায় গিয়ে পৌঁছাবে। প্রচুর বৃষ্টি পড়ছে, বৃষ্টির প্রকোপ প্রচুর পরিমাণে বেশি। সময় এখন ঠিক 12:55। আমাদের ট্রেন ছুটে চলেছে দ্রুত গতিতে, এখনও শুইনি আমরা। সামনে বোলপুর ঢুকছে, আর মাত্র 20 কিলোমিটার মতন রয়েছে। তবে ট্রেনের মধ্যে একটা অস্বাভাবিক জিনিস হচ্ছে, সেটা হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকানি দেখতে পাচ্ছিলাম। তবে আমাদের যে কোচের যেই আমাদের সিটের যে সেকশনটা, এখানে আমরা নিচে বসে রয়েছি। একটা জিনিস আমরা দেখছি, এখানে একটা লাইট আছে। লাইটটা হচ্ছে গিয়ে যখনই ওই ধরুন একটু ট্রেনটা ঝাঁকি মারছে না, জ্বলে উঠছে। সে ভুতুরে ব্যাপার আর কি। মানে যদি কেউ রাতের বেলা হট করে যদি চোখ খুলে দেখে, ঠিক আছে, মানে কোনো একটা মিসকানেকশন হচ্ছে, যার জন্য এটা হচ্ছে। যদিও শিয়ালদা থেকে 153 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করলো বোলপুরে। বোলপুরে আমাদের ট্রেন রয়েছে 42 মিনিটের কাছাকাছি লেট। বেশিক্ষণের স্টপেজ না, মাত্র 3 মিনিটের স্টপেজ। সাথে ঢুকেছে 10-এ ছেড়ে দেবে। তবে বোলপুরে বৃষ্টির পরিমাণটা একদমই কম, প্রায় মানে নেই সেরকম, প্রায় খুবই কম। তবে বৃষ্টি ভেজা স্টেশন, পুরো স্টেশন চত্বর একদম বৃষ্টিতে ভেজা। অসাধারণ লাগছে রাতের বেলার এই বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এই যে বৃষ্টি ভেজা দিনে এরকম ট্রেন জার্নি করে দার্জিলিংয়ে যাব, এটা একটা অকল্পনীয় ব্যাপার ছিল। বেশ সুন্দর জার্নি হচ্ছে আমাদের। যখন শুয়ে রয়েছি, রেলগাড়ির চাকার শব্দ, তার সঙ্গে বাইরের বৃষ্টি ঝমঝম করে যখন বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির শব্দ সব মিলিয়ে একদম একটা মানে কি বলবো, সেই লেভেলের ফিলিংস আসছে। চলুন, আজকে আমাদের রাতের এটা আমরা লাস্ট স্টেশন কভার করছি। কালকে আবার সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হবে বিহারে, অর্থাৎ বিহারের কিষানগঞ্জে। প্রায় 6:25-30 নাগাদ কিষানগঞ্জে ঢোকার কথা আছে। চলুন, কিষানগঞ্জে গিয়ে সকালে দেখা হচ্ছে। গুড নাইট। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম বিহার কিষানগঞ্জ। কালকে রাতে আমি যখন ভিডিও এন্ড করেছিলাম তখন আমরা ছিলাম বাংলায়, এখন রয়েছি বিহারে। বিহারের এই একটা স্টেশনে আমাদের এই ট্রেন পায় কিষানগঞ্জ। আর কিষানগঞ্জে আমাদের ট্রেন এসে প্রবেশ করলো 47 মিনিট লেটে। 6:25-এ টাইম ছিল, আর এখন প্রায় 7:15 বাজছে। ওই 40 থেকে 47 মিনিট এরকম কিছু একটা লেটে আমাদের ট্রেন এখন চলছে। রাতের বেলা প্রচণ্ড পরিমাণে স্পিডে টেনেছে। ও একই সাথে শিয়ালদা থেকে আমাদের ট্রেন 485 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করলো। কিষানগঞ্জে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে মাত্র 2 মিনিট। 2 মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন আবার বাংলার পথে প্রবেশ করবে এবং এর পরবর্তী স্টেশন হবে এনজিপি।
আমাদের ট্রেন ছেড়ে দিল কিশোরগঞ্জ স্টেশন, আর কিশোরগঞ্জ স্টেশন ছাড়ার পরবর্তী আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে একদম এনজিপিতে। আর এনজিপি পর্যন্ত রয়েছে, কিশোরগঞ্জ থেকে এনজিপি পর্যন্ত রয়েছে মোট 12টা ইন্টারমিডিয়েট স্টেশন। একই সাথে আমাদের ট্রেন কভার করবে মোট 87 কিলোমিটারের যাত্রাপথ। সকাল সকাল আমাদের ট্রেন ছুটে চলেছে। দু সাইডে অল্প স্বল্প কিছু চা বাগান দেখা যাচ্ছে, যেটা এনজিপি ঢোকার আগে দেখা যায়। তার মধ্যে থেকে এই সকালের চা, এই দার্জিলিং মেরে বসে অসাধারণ। এই এনজিপি যাওয়ার মধ্যে আমাদের ট্রেনের সাথে অনেক চা বাগানে দেখা হয়। সেই চা বাগান ছবি দেখায় আপনাদের। এই দেখুন সারি সারি চা বাগান। আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 15:710 জলপাইগুড়ি থেকে মালদা টাউনগামী মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের সাথে। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। শিয়ালদা থেকে 572 কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করে 22 মিনিট লেটে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়ি স্টেশনে আমাদের ট্রেনের হল টাইম মাত্র 15 মিনিট, এবং তারপরে আমাদের ট্রেন আবার বেরিয়ে যাবে হলদিবাড়ির উদ্দেশ্যে। এখানে অ্যাকচুয়ালি লাগেজ প্রচুর খালি হয়, আর ম্যাক্সিমাম ট্রেনের প্যাসেঞ্জার এই এনজিপিতেই নেমে গেছে। এরপরে আমরা এনজিপি স্টেশনের বাইরে যাব, এবং তারপর সেখান থেকে শিলিগুড়ি গিয়ে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে সরকারি বাসে করে আমরা এবার যাব হচ্ছে দার্জিলিং। এর পরবর্তী পর্বটা আমার সেই নিয়েই থাকবে। চলুন এখন যাওয়া যাক এনজিপি স্টেশনের বাইরে। কালকে রাতে ট্রেন জার্নির কিছু এক্সপিরিয়েন্স বলি। রাতের বেলা ট্রেন কিন্তু বেশ ভালোই ট্রেনে ছিল, এবং তাছাড়া আমাদের ট্রেনে কিন্তু একবার কেউ টিকিট চেক করতে আসেনি। আমার এসি ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে যখন জার্নি করেছিলাম তখন রাতের বেলা টিটি এসেছিলো, স্লিপারে টিটির কোনো নামও নিশান দেখতে পাইনি। তবে বাথরুম শেষ পর্যন্ত বেশ পরিষ্কার ছিল, এবং ট্রেন মাত্র 20-22 মিনিট মতন লেট করেছে। তবে সেটা নেগলিজেবল, কিছু কিছু সময় ট্রেনকে দাঁড় করিয়ে রেখেছিল প্রচুর পরিমাণে, সেটা আমি আপনাদের পুরো ভিডিওতেই দেখিয়েছি। চলুন এখন যাওয়া যাক, আর নতুন একটা যাত্রার সূচনা করা যাক। আমার আজকে ভিডিও এখানে আমি শেষ করছি। আমরা পৌঁছে গেছি এনজিপি স্টেশনের বাইরে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবেন। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি।